এই ভিডিওটা আমার সকল বন্ধুদের দেখার জন্য অনুরোধ করব। আর একটা অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করে আমার পাশে থাকবেন। আমি ছিলাম এক রাজপ্রাসাদে, খুব আনন্দের মধ্যে, যেখানে সুখ, দুঃখ, শান্তি সবই বিরাজ করত। কিন্তু আরো অতিরিক্ত সুখের নেশা আমাকে মাতাল করে দিল। তাই আমি এই সংসারের মায়ার বন্ধ পরিত্যাগ করে বলবো না, এই সংসারের মায়ার বন্ধন থেকে আমি আর এক মায়ার জগতে যাবার চিন্তা ভাবনা নিলাম। দেখি না সেখানে কি এর থেকে আরো বেশি সুখ পাওয়া যায়। আমি বেরিয়ে পড়লাম আমার এই রাজকীয় প্রাসাদ থেকে। রাজকীয় প্রাসাদ বলতে আমার সংসারের জীবনের আমি রাজা। সেই প্রাসাদ থেকে আমি বেরিয়ে পড়লাম আর এক প্রাসাদের উদ্দেশ্যে। দেখুন, এই প্রাসাদে তো আমি সুখ শান্তি প্রচুর পেয়েছি, কিন্তু আর একটা প্রাসাদের সুখ শান্তি কতটা, সেটা দেখার জন্য বেরিয়ে পড়লাম নিত্যানন্দ আশ্রমে। এটা কৃষ্ণনগরে দীনবন্ধু গোস্বামী অর্থাৎ কালা বাবার শিষ্য বিজয় কৃষ্ণ গোস্বামী। এখন তারা নেই, কিন্তু সেই আশ্রম পরিচালনা করেন আর একজন গোসাইজি। তার আমন্ত্রণে অর্থাৎ তিনি নিমন্ত্রণ করেছিলেন, আমরা বেরিয়ে পড়লাম। আমরা মানে আমি আমার সঙ্গী সাথীদের সঙ্গে। তারা কেউ বা অঘরী, কেউ বা সাধু সাধক। তা কিছুটা আনন্দ তাদের সঙ্গে উপভোগ করার জন্যে মাতাল হয়ে গিয়েছিলাম। আমি কিন্তু আসল সত্য খুঁজে পেয়েছিলাম। আমি চলে গেলাম সেই আশ্রমে। সেই আশ্রম থেকে আরো দূরে, আরো অনেক অনেকটা দূরে গিয়ে সেখানে কিছুক্ষণ রাত্রি যাপন করলাম। আমরা এই তিনজনের ছবি দেখালাম। সেখান থেকে আস্তে আস্তে আমরা হাঁটা পথে এগিয়ে গেলাম আর এক আশ্রমে। সেই আশ্রমটায় কতটা সুখ আছে, কতটা শান্তি আছে উপভোগ করার জন্য। এটা হচ্ছে শ্রী শ্রী শ্মশান কালীর মন্দির। অর্থাৎ আমাদের কিন্তু শেষ জীবনে এখানে আসতেই হবে হিন্দু শাস্ত্র মতে। তা এখানে কতটা শান্তি, কতটা সুখ খুঁজে পাওয়া যায় তার আশায় বেরিয়ে পড়েছি। আমরা চলে এলাম জলঙ্গি নদীর তীরে এই শ্মশানটিতে। সেখানে কিছু ছবি তুললাম, সেই ছবিগুলো আপনাদের দেখাবার চেষ্টা করলাম। জানি না এই ছবিগুলো আপনাদের কতটা মনোরঞ্জন করতে পারবে। শুধু আমি নয়, আমার সহযাত্রীরা এখানে উপস্থিত ছিলেন। তা সেখান থেকে আমরা শ্মশানে মায়ের মন্দির দর্শন করলাম। কারণ আমরা যে যেমন ভাবে ডাকি না কেন, ঈশ্বর এক। মায়ের মন্দিরের সামনে কিছুটা আরাধনা করার পর কয়েকটা ছবি তুললাম। সেই ছবিগুলো তোলার কারণ হচ্ছে এই, আপনাদের দেখাবার জন্যে আমি এই ছবির মাধ্যম দিয়ে আপনাদের মনোরঞ্জন করতে পারি কিনা। আবার ফিরে এলাম সেই জগৎ থেকে। সেই জগৎ থেকে একদম আমি আমার আগের জগতে। তবে একটা জিনিস উপভোগ করলাম, সংসারে যে সুখ শান্তি আছে সেটা তো নিহাত মন্দ নয়, তবে এই জীবনটাতে আরো বেশি সুখ উপভোগ করলাম। ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।